নমস্কার বন্ধুরা, চলে এলাম আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। সেই জন্য কাতলা মাছটাকে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব। সবগুলো মাছ নিয়ে নিই, যতটুকু রান্না করব সেই কয়েক টুকরা নিয়েছি। এবার এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে মাছগুলোকে মেখে নেব ভালো। কড়াইতে তেল দিয়ে দিলাম, প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। বৃষ্টির পর আজ খুব রোদ উঠেছে, প্রচন্ড গরম লাগছে। তুলে এভাবে ভেজে উঠিয়ে নিলাম। তুলে দেওয়ার জন্য আমি আলুগুলোকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এটা করার জন্য আমি যা যা মশলাগুলো ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে মিশ্রণটাকে মিশিয়ে রেখে দিই। আলু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিই। যেহেতু আজ প্রচন্ড গরম, তাই আর পেঁয়াজ দিয়ে করছি না, ভাবলাম পাতলা ঝোল একটা করি। গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি। আলুটা ভাজা হবে, তারপর ঝোল দেব। ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার কম আঁচে রেখে একটু সময় নিয়ে কষিয়ে দেব। যদি মন হতো যত বেদনা বীজের মতন করে যেত বোনা, যদি মন হতো যত বেদনা বীজের মতন করে যেত বোনা, লালে লাল ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দেখে তারে যেত গোচেরা, খুঁজবে না কেউ, খুঁজবে না মনের গভীরতা, অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারি কথা, বুঝবে না কেউ, বুঝবে না কে যে মনের ব্যথা। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি, প্রায় হয়ে এসেছে। এবার আমি এতে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু সময় কষিয়ে নেব। দেখুন, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে গরম জল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটছে, এবার আমি এতে দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ লঙ্কা বেটে দিয়েছি, তাই বেশি ঝাল হলেও আবার অসুবিধা হবে খেতে। ঝালটাও যে যার পছন্দ মতো খায়, আমরা সাধারণত খুব বেশিও খাই না, একেবারে কমও। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে আমি আঁচটা এবার কমিয়ে দেব। এবার একটু আঁচ কমিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে একটু সময় রেখে নামিয়ে দেব। বেশি গরমের দিনে আমাদের আবার এরকম ঝোল খুবই পছন্দ সবার, ভালো লাগে ঝোল এরকমভাবে খেতে। কাতলা মাছের ঝোল আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের জিরে বাটা ঝোল।
এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের জিরে বাটা ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার ফিরে আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।